দুজনের কাছে এই প্রশ্নটা, ভালোবাসার মানুষের সঙ্গে এই ভালোবাসার এই কাজগুলো করতে কতটা সুবিধে হয় বলো? কেউ একজনকে বলে আচ্ছা জানো ওরা না একসাথেই আর কি, হ্যাঁ তো আমি রিয়াকশনটা ভাবার চেষ্টা করছি যে একটা মানুষ যে পুরো জিনিসটা ভেবেছে, ফাইনালি দেখলো ও আচ্ছা এই অলরেডি ব্যাপারটা হয়ে গেছে। ওর সাথে সব হয় না, ঝগড়াগুলো অনসেট তো একদমই হয় না। না, দ্যাটস ট্রু। আসল নাম্বার খুব ভালোবাসতে জানে মানুষকে, এটা সত্যি কথা। আমার মনে হয় মাঝে মধ্যে আমি হয়তো ওকে অতটা ভালোবাসতে পারি না ও যতটা আমাকে ভালোবাসতে পারি। আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি দেবাদ্রিতা এবং রাহুল দাকে। কেন, তার পেছনে একটা বড় কারণ আছে। আসতে চলেছে একটি নতুন মিউজিক ভিডিও, তো তারই একটা জমজমাট আড্ডায় আমরা আসতে চলেছি। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো? ভীষণ ভালো আছি, আর আজকে তো খুবই ভালো আছি কারণ আমাদের নতুন একটা মিউজিক ভিডিও, যেটা বলছিলে রবে নীরবে, রবীন্দ্রসঙ্গীত, আজকে রিলিজ হচ্ছে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে। অ্যান্ড ভেরি ভেরি এক্সাইটেড, কারণ রবীন্দ্রসঙ্গীত, তাই তো? হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের সাথে আমাদের সবারই একটা সম্পর্ক আছে, বাঙালিদের সাথে বিশেষ একটা সম্পর্ক আছে। এটা তো আলাদা করে আর পরিভাষা, মানে আলাদা করে আর বোঝাতে হবে না কাউকে। বাট এইটুকু বলবো যে সময়ের সাথে সাথে রবীন্দ্রনাথের লেখার গীতের মানে মানে হয়তো পাল্টায় না, কিন্তু রূপ পাল্টায়। তো সেই একরকম রূপ আমরা নিয়ে এসেছি, আমাদের একটা ইন্টারপ্রিটেশন। এবং খুব ভালো লাগছে যে আমরা এত বছর পর একসাথে কাজ করছি এবং সেটা একটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তো এটা আমাদের কাছে স্পেশাল। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, পুরো কাজটা নিয়ে যদি সংক্ষিপ্ত করে একটু বলা যেত। পুরো কাজটা নিয়ে যদি বলতে হয়, খুবই স্পেশাল, তার কারণ কলেজের ফ্রেম নিয়ে একটা গল্প। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং ডিফিকাল্ট ব্যাপার ছিল যে 12 বছরের লাইফ স্প্যানটাকে ওই মিউজিক ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে। আর রাহুল আর আমার ক্যারেক্টার যেভাবে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে, তার জন্যে সত্যি উই আর ভেরি থ্যাঙ্কফুল টু পারমিতা, আমাদের ডিরেক্টর। খুবই সুন্দর করে দেখিয়েছে এবং দুজনকে অসাধারণ লাগছে দেখতে। তো আমরা খুবই মনোযোগ দিয়ে এবং দায়িত্ব নিয়ে সুন্দর করে খেটে আপনাদের জন্য অফকোর্স এবং নিজেদের জন্য, কারণ কাজটা খুব স্পেশাল ছিল। আর গল্পটা যেহেতু এত টাচিং, আমার তো পার্সোনালি এই কাজটার হ্যাঁ বলার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে গল্পটা। ডেফিনেটলি ওর সাথে কাজ করবো মানে ডেফিনেটলি ও যদি হ্যাঁ বলে, ডেফিনেটলি আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে গল্পটা। আর পারমিতাও আমাদেরকে কিন্তু অ্যাজ আ জুটি আমাদের চিনতো না, আমাকে বলেও ছিল পারমিতা যে তোমরা যে একসাথে আছো আমি জানতাম না, কিন্তু তোমাদেরকে আমি আলাদা আলাদা করে আমি দেখেছি। মিঠি জোড়া আমার কিছু ক্লিপিংস দেখেছি, ওকে ওর খাকির কিছু একটা পলিটিশিয়ানের ইয়ে ছিল, ওটার ক্লিপিংস দেখে আমাদের ওই ক্যারেক্টারগুলো মধ্যে সিমিলারিটিস পেয়েছে, তাই পারমিতা মনে হয়েছে যে আমরা ফিট করি ক্যারেক্টারে। তারপরে মিউজিক ভিডিওটা যখন আর কি আরও কথাবার্তা শুরু হয়, তারপর ও আস্তে আস্তে জানতে পারলো। তো আমরাও আর কি ইন্ডিভিজুয়ালি হ্যাঁ বলেছি ফর দ্য প্রজেক্ট বলতে গেলে। ও যেটা বুঝতে পারলাম, ও একটা সাইড থেকে একে নিয়েছে, আরেকটা সাইডকে ওকে নিয়েছে। তুমি বলে এদেরকে ভালো লাগবে একসাথে দেখতে, তারপরে হঠাৎ করে কেউ একজনকে বলে আচ্ছা জানো ওরা না একসাথেই আর কি, হ্যাঁ তো আমি রিয়াকশনটা ভাবার চেষ্টা করছি যে একটা মানুষ যে পুরো জিনিসটা ভেবেছে, ফাইনালি দেখলো ও আচ্ছা এই অলরেডি ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে। বাট পারমিতা, থ্যাঙ্কস টু হার উই হ্যাভ কাম ব্যাক টুগেদার অন স্ক্রিন আফটার লং টাইম। একসাথে কাজ করছি এবং খুব মজা করে কাজ করেছি। আর মানে এটা আমি না বলে পারছি না যে আমি যাদবপুরে পড়াশোনা করেছি। আমি ভাবতাম যাদবপুর ইজ আ ভাইব। ও আমাদের শ্রীরামপুর কলেজ নিয়ে গেছে। এক কথাই বলবো, শ্রীরামপুর কলেজ ইজ আ ভাইব। আর মানে we've had the best time shooting over there. Students are fantastic. যারা আর কি আমাদের হেল্প করেছে টু গেট পারমিশন ফর দ্য লোকেশন, তাদেরকেও থ্যাংক ইউ জানাই। অ্যান্ড বলবো যে সামন্ত, বিউটিফুল রেন্ডিশন। এটা ইজ নট টকড অ্যাবাউট এনাফ। ও এই পার্টিকুলার আপনারা দেখবেন, যখন শুনবেন আপনারা বুঝবেন যে এই রিঅ্যারেঞ্জমেন্টটার মধ্যেও somehow there is a balance between রবীন্দ্রনাথ যেরকম পুরো জিনিসটা ভেবেছিলেন এবং আমরা কিভাবে দেখি। তো হ্যাটস অফ।
আচ্ছা, দুইজনের কাছে এই প্রশ্নটা, ভালোবাসার মানুষের সঙ্গে এই ভালোবাসার এই কাজগুলো করতে কতটা সুবিধে হয় বলো তো? ভীষণ সুবিধে, মানে কোনো তো মানে প্রথম হয়তো আননোন কেউ হলে একটু প্রথমে একই কথা বলতে হয়, কমিউনিকেশন স্কিলস মানে লেভেলটা বাড়াতে হয় যে সে কীরকম, আমি কীরকম, আমাদের কেমিস্ট্রি বিল্ড করতে হয়, অনস্ক্রিন একটা এফর্ট লাগে। তো ওর সাথে যেহেতু এটা আমার সেকেন্ড কাজ অনস্ক্রিন, তাছাড়া এমনি আমরা তো ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়াতে দর্শক অনেকভাবে দেখে অফকোর্স, বা আমাদের টিভি সিরিজে অনেক জায়গায় দেখেছি, কিন্তু এতটা অন্যরকমের একটা কাজ আর একটা অন্যরকম একটা গল্প, তো সেটা আই থিঙ্ক দুজনে প্লে করে খুব মজা পেয়েছি একসাথে। তুমি বলো। হ্যাঁ, আমার একটাই জিনিস খুব মজার লাগে, আমি জেনারেলি শুনেছি যে যখন কাপলরা একসাথে কাজ করে ঝুট ঝামেলা ঝগড়ার মধ্যেই বেশিটার সময় চলে যায়, আমি শুনেছি, আমি দেখিনি, বাট ওর সাথে সামহাও হয় না, ঝগড়াগুলো অনেক তো একদমই হয় না, আর সামহাও মানে দুজনে এত ফোকাস টুয়ার্ডস দ্য থিং যে সামহাও উই ট্রাই টু মেক শিওর দ্যাট কাজটা আগে ঠিক করে হোক। আমার মনে আছে এই শ্যুটটার মধ্যেই মানে একটা পয়েন্টের পরে দুজনে ফ্রিতে একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা একটা পয়েন্টের পরে শরীর দিচ্ছে না, হঠাৎ করে বলছি না তুমি বসো, তুমি একটু জল খাও, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে আর কি। সো আই থিঙ্ক কোথাও একটা বিশাল অ্যাডভান্টেজ একসাথে কাজ করার। কিছুদিন আগেই রাহুলদাকে জিজ্ঞেস করেছিলাম ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে কত নাম্বার দেবে, নিজেকে কিন্তু 100-তে 10-এ 100 দিয়েছে। তো তুমি ক্যামেরার সামনে একটু আসল নাম্বারটা দিয়ে দাও। না, দ্যাটস ট্রু, আসল নাম্বার খুব ভালোবাসতে জানে মানুষকে, এটা সত্যি কথা। আই থিঙ্ক ওর কাছের মানুষগুলো আরও বেশি ভালো করে বলতে পারবে, বা ওকে যারা চেনে, ইভেন আমিও তাদের মধ্যে একজন, আমি বলবো ডেফিনেটলি ও খুবই এফোর্ট দিয়ে একজনকে ভালোবাসতে গিয়ে গেলে যা যা করতে হয় ও সব করে। তো আমার মনে হয় মাঝে মধ্যে আমি হয়তো ওকে অতটা ভালোবাসতে পারি না ও যতটা আমাকে ভালোবাসতে পারি। এগুলো বাজে কথা না, মানে এটা আমি এটা না, এই লাস্ট কথাটা বাজে কথা যে ভালোবাসতে পারে না যতটা ভালোবাসে। মানে ভালোবাসার সাথে সাথে শুধু ভালোবাসা না, অনেক দায়িত্বও চলে আসে। তো আই থিঙ্ক ওই দায়িত্ব, কাইন্ডনেস, ভালোবাসা সব মিলিয়ে একসাথে করে। শেষ দিনে তুমি আমার সাথে দেবাদ্রিতা দিকে একটা কমপ্লিমেন্ট দিয়েছিলে, এখন দেবাদ্রিতা দি তোমার পাশে বসে আছে, পাশে একটা কমপ্লিমেন্ট। আর কত কমপ্লিমেন্ট দেবো, কান মানে মাইন্ডে মানে ব্যাপারটা পৌঁছে যাচ্ছে না। ও সব সময় কমপ্লিমেন্ট করে, অ্যান্ড হি ইজ আ ভেরি রেসপেক্টফুল পারসন টুয়ার্ডস গার্লস স্পেশালি, ডেফিনেটলি ছেলেদেরকেও রেসপেক্ট করে। এটা কিরকম কথা, মনে হয় স্পেসিফিক্যালি গার্লসের প্রতি খুব রেসপেক্ট। না, মেয়েদেরকে ডেফিনেটলি খুবই, প্রত্যেকটা মেয়েকে ভীষণ সম্মান দিয়ে কথা বলতে জানে, এটা আমি দেখেছি। ছেলেদেরকেও ডেফিনেটলি মানুষ নির্বিশেষেই ও সবাইকেই রেসপেক্ট করে, কিন্তু আমি দেখেছি ও মেয়েদের প্রতি ভীষণ রেসপেক্টফুল, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। জীবনে যদি সবচেয়ে বড় কমপ্লিমেন্ট ওকে আমি দিতে পারি, এটা হচ্ছে এইটা, দ্যাট শি মেক্স মি বেটার। ও থাকলে আমি বেটার পারসন। তো এটা আমার ক্ষেত্রেও, মানে আমি 5 বছর আগে কে কীরকম ছিলাম সেটা আমি নিজেও জানি না, বাট ওর সাথে থেকে আমি একদম কমপ্লিট ডিফারেন্ট পারসন। তো দেখতেই পাচ্ছেন তো ভালোবাসার মানুষ দুজনের পাশে বসে কত ভালো ভালো কমপ্লিমেন্ট দিল। তো এবার আরেকবার দর্শককে বলে দাও যে নতুন কাজটি আসতে চলেছে সেই বিষয়ে। একদম নতুন কাজ আসতে চলেছে, সেটা দর্শক এতদিন দেখেছে, অনেক ভালোবাসা দিয়েছে, আমাদের টিজারকে অনেক ভালোবেসেছেন, আমাদেরকে পোস্টার, প্রত্যেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভালোবাসা দেখতে পাচ্ছি। তো 22শে শ্রাবণ, 8th আগস্ট অলরেডি চলে এসেছে। সুরিন্দর ফিল্মসের মিউজিক ভিডিওটা যতক্ষণে আপনারা এই ভিডিওটা দেখছেন, মিউজিক ভিডিওটা বেরিয়ে গেছে। যান সুন্দর করে, জাস্ট গো ইউটিউব চ্যানেলে যান সুরিন্দর ফিল্মসে। আপনাদের ভালোবাসা ছাড়া উই আর ইনকমপ্লিট, আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। প্লিজ দেখুন, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনাদের ভালো লাগবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের মিউজিক ভিডিওটা আমাদের সোশ্যাল মিডিয়াতে। আর এই কলিযুগের মধ্যে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটাও করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এইরকম বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।